আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি চিকেন রান্না করতেছি, তাদের আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি এখানে একটা বড় কক মুরগি কেটে ধুয়ে নিয়েছি, এখানে কটা আলু কেটে ধুয়ে নিয়েছি। এগুলো নতুন আলু, এই জন্য পরিমাণ একটু বেশি দিচ্ছি, কারণ নতুন আলুটা খেতে মজাই লাগে। তারপরে এই যে আমি ফুলকোড়াতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে এখন পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা গরম হলে দুটো তেজপাতা ফেলে দিব। যে তেজপাতা আমি আগে কেটে এগুলো ধুয়ে কেটে রেখেছি, এই জন্য এখন আর ধোয়ার প্রয়োজন হচ্ছে না, দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু গরম হয়ে হচ্ছে, এখানে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আগে কুচি করে রেখেছি, এটা দিয়ে দিব এখানে। এখন একটু লাল লাল করে, একেবারে লাল না একেবারে ইয়ে না, দেখাচ্ছি কীভাবে ভেজে নিলে মানে চিকেনটা খেতে মজা হবে। একটু লাল লাল করে ভেজে তারপর দেখাচ্ছি। এভাবে হালকা লাল লাল, বেশি লাল না, হালকা অনেকটা তো পেঁয়াজের মতোই ভাজা ভাজা করে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি আমার যেহেতু এই চামচটা ছোট, এই 2 চামচ এখানে রসুন বাটা দিয়ে দিব। যেহেতু একটা বড় চিকেন আবার আলু নিয়েছি, যদিও চিকেনে মশলার পরিমাণটা একটু কম দিলেই খেতে ভালো লাগে, গরুর মাংস যে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। একটু ভাজা ভাজা করে নিই। এখানে এখন আমি আদা বাটা দিয়ে দিব। আদা বাটা আমি এখানে ছোটো ছোটো ওই চামচ ইউজ করি। এখানে এই যে আদা বাটা আমি 2 চামচের মতো দিয়ে দিব। এই যে 1 চামচ, 1 চামচ, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি এটাকে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে বাকি মশলাগুলো এই যে আমার আদা রসুনটা এভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সব একসাথে করে নিয়েছি। 2 চামচ জিরা গুঁড়ো নিয়েছি, 2 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ এই মরিচের ফাঁকি, হলুদটা পরিমাণ মতো দিয়েছি। মাংসের উপর ডিপেন্ড করবে, আর লবণ দিয়ে একসাথে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে এখানে অল্প অল্প করে পানি দিয়ে কষাবো। মুরগির মাংস যখন রান্না করবো, ঝোল বেশি দিয়ে পানি বেশি দিয়ে কষাবো না, অল্প অল্প করে পানি দিয়ে 2-3 বার কষে তারপর চিকেনটা দিব। এই মশলাটাতে এখন আমি এই বাটিটা ধুয়ে একটু পানি দিব, বেশি দিব না, এতটুকু পানি দিচ্ছি। এতটুকু পানিতে আমার মশলাটা কষে যখন তেল উপরে উঠে আসবে, আবার এতটুকু পানি দিয়ে কষাবো, তারপর দিয়ে চিকেন দিব। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে আমি এখানে আরেকটু বেশি না, এই যে এই বাটিটাতে করিয়ে মশলার বাটিটাতে আরেকটু পানি দিচ্ছি। এই যে এই পানিটা যখন আবার ওইভাবে কষে তেল উপরে উঠে আসবে, তখন এই চিকেন দেবো। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি কি, চিকেন কষাতে বেশি পানি দিলে ওই চিকেনটা কেন যেন অত টেস্ট হয় না। অল্প অল্প করে পানি দিয়ে কষালে চিকেনটার টেস্ট একটু ভালোই আসে। এই যে আমার মশলাটা এভাবে কষে আসছে, এই যে দেখতেছেন তেল উপরে উঠে গেছে, মশলা কষানো শেষ। মাছটিকে পাশে দিয়ে রান্না করে একটা সুবিধা চিকেন, যে মশলা কষানোটা পারফেক্ট হয়, নিচে দিকে যায় না। এই যে আমার মশলাটা একদম পারফেক্ট কষে গেছে। এখন এখানে আমি যেহেতু কক মুরগি অত সিদ্ধ নিবে না, এই জন্য আলু আর মুরগিটার সাথে দিয়ে দিচ্ছি। এই কষানোর পরে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। কক মুরগিটাও তো সিদ্ধ নেয় না, অল্প ইয়াতে হয়ে যায়, সমস্যা হয় না। চিকেনটা এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলা বাড়িয়ে দিব, কারণ মুরগি থেকে এখন পানি ছাড়বে, চিকেন থেকে আবার একটা পানি ছাড়বে। ওই পানিতে একদম কষিয়ে চিকেনটাকে মাখা মাখা করে তারপর দিয়ে ঝোল দিব। এই যে আমার চিকেনটা এভাবে ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন এই যে চিকেন থেকে যে পানি হয়েছে বের হয়েছে, আমি কিন্তু পানি এখনো দিইনি। এই যে পানি বের হয়ে চিকেনটা এভাবে একদম মাখা মাখা করে আমি কষাই ফেলছি। অ্যাকচুয়ালি মাংস, মাছ, তরকারিগুলো কষানোর উপরে টেস্ট আসে। এই চিকেনের পানি দিয়ে আমি একদম এটাকে এই যে দেখছেন ঝোল ঝোল মাখা মাখা করে কষালাম। এখন এটা আমি পানি দিয়ে দিব, কারণ একটু বেশি কষাতে গেলে আমার মশলাটা পুড়ে যাবে। এখানে এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। এটাই আমার শেষ কষানি এবং পানি দেওয়া। এই যে আমি এই পরিমাণ ঝোল দিচ্ছি। চিকেন এটা যেহেতু কক মুরগি, সিদ্ধ হতে অত সময় লাগবে না, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই যে মাংস বলতেছে, মাংস অনেকটাই
ফুলে আসছে, সেদ্ধ না হলে ভাবে হতো না। আর ঝোল আমি অত রাখবো না, একটু মাখা মাখায় রাখবো, এই জন্য এই পরিমাণ ঝোল দিয়েছি। লবণ টবণ চেক করেছি, সব ঠিক আছে। এখন জাস্ট রান্না হলে নামিয়ে নিব। যে আমাদের রান্নাটা কমপ্লিট, এই যে মুরগির মাংস কমপ্লিট হয়ে